তাহলে তুমি জানো না ওস্তাদ, ও বাড়িতে নাকি মূল্যবান জিনিস আছে। এই জমিদার বাবু মারবার আগে সবকিছু যে কয়েকপুরীকে দিয়ে গেছে। কিন্তু এই বাড়িতে ঢুকবি কি করে রে গলা ভাঙা? কে রে? কেউ তো সেখানে যেতে পারে না। চারপাশে উঁচু দেওয়াল আর ভেতরে ভয়ঙ্কর কুত্তা থাকে, কুত্তা। এ বাড়ির পাশে কাঁঠাল গাছ আছে, সেটি দিয়ে পাঁচিল টপকে ভেতরে ঢুকবো। আর কুকুরের জন্য ঘুমের ওষুধ আছে, ওটা রুটিতে মিশিয়ে দিলেই কাজ হয়ে যাবে। বেশ, চল তবে আজকে রাতে যাই। ঠিক আছে ওস্তাদ, আমি তবে যাত্রার প্রস্তুতি করে নিয়ে যাই। তাড়াতাড়ি, আরে প্রস্তুত হয়, প্রস্তুত। বাড়ি থেকেও জেগে নেই, বুড়িটা মনে হচ্ছে ঘুমিয়ে গেছে। একটা কুকুর তো থাকবার কথা, শুনেছি বুড়ি নাকি কুকুর পোষে। সেটাও হয়তো ঘুমিয়ে পড়েছে। শীতের দিনে পশু বলো কিংবা মানুষ, সবাই ঘুমোতে পছন্দ করে। না হে, কুকুরটি ঘুমোয়নি। ওই দেখ, বারান্দার পাশে দেখা যাচ্ছে। হ্যাঁ রে ভোলা, তুই ঘুম আসনি এখনো? আমারও ঘুম আসছে না রে। এই শীতে বাইরে বসে থাকতে আমার বড্ড কষ্ট হয়। বুড়িটা অন্তত একটা শীতের কাপড় আমায় দিতে পারতো। না রে, এটা তুই রাখ। তোরটা আমি রাখবো কেন? তোরও তো শীত করে। তুই এটা পরে ঘুমা গিয়ে, অনেক রাত হয়েছে। ওস্তাদ, এটা কি দেখছি আমি? আমার চোখকে যে বিশ্বাস করতে পারছি না ওস্তাদ। হ্যাঁ রে, আমিও কি মানতে পারছি, এমন ফুটফুটে একটা মেয়েকে কে ভাবে বেঁধে রাখলো রে বাবা। আমার তো মন বলছে বুড়িটারই কাজ এটা। এ জানা তো এ বাড়িতে কেউ থাকে না। বটে,